মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে, ঝিলাম মরে গেছে। চলুন 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 যাই। মরে গেছে, মরে গেছে, হি ইজ ডেড। চলো 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 চলো। আরে ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, হ্যাঁ ঘাবড়াবেন না, হ্যাঁ। আরে মরে গেছে তো, বডিটা একটু শক্ত হয়ে গেছে, এই আমি ছাড়িয়ে দিচ্ছি। এই মরে গেলে হয়, মাঝে মধ্যেই এরকম হয়। আর ঘাবড়াবেন না, ঘাবড়াবেন। এই তো এই তো এই তো এই তো এই তো, হ্যাঁ। চলুন চলুন চলুন, হ্যাঁ চলুন চলুন, আরে চলুন চলুন, আসুন আসুন, আরে আসুন আসুন, আরে সংকল্প, সংকল্প আমি দেখলাম। দেখলে? কি দেখলে? আমি ঝিলামকে দেখলাম। ঝিলামকে? কোথায়? মর্গে, মর্গে, মর্গে? মর্গে ঝিলামকে দেখলাম। উনি এখন স্টেবল আছেন। এই স্টেবল আছে মানে? কে কে কে? ঝিলাম। কে? বৌদি তুই? হ্যাঁ, ঝিলাম এখন স্টেবল আছে। স্টেবল আছে মানে? আরে ওকে পাশের রুমে শিফট করতে হয়েছিল, কারণ ওর কন্ডিশন খুব ক্রিটিক্যাল হয়ে গেছিল। এখন ওকে রুমে ব্যাক করা হয়েছে। আরে কি বলছো কি বৌদি? ওকে আরো অনেক বেশি লাইফ সাপোর্ট দিতে হয়েছিল। আরে বৌদি ঝিলাম মরে গেছে। কি? আমি দেখলাম বডি এই মর্গে। কাকাই, কাকাই তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি পাগল হয়ে গেছো। না, আমার মাথা খারাপ হয়নি, আমি বডি দেখেছি দেখেছি দেখেছি। কি ভুলভাল কথা বলছে সুভাষ। দেখছি সত্যি তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। চলো চলো, এসো আমার সঙ্গে। এই দাঁড়ান, এসো আমার সঙ্গে, এসো এসো, দেখবে, এসো। দেখো দেখো, ঝিলাম শুয়ে আছে, দেখো। ছিলাম ছিলাম এখানে শুয়েছি। ছিলাম এখানে। এই তাহলে ওখানে কে? এই ধরো। এই এই সুভাষ, সুভাষ শোনো, সুভাষ। এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না।
এক্সেলেন্ট, দুর্দান্ত দুর্দান্ত। ভালো হয়েছে। ভালো হয়েছে মানে? তুমি দেখো একদিন ইউ উইল রক। থ্যাংক ইউ, বাট যা করছি সব আপনার দায়। না তো বলবে না, ওসব কথা একদম বলবে না। ইউ ডিজার্ভ ইট। হ্যাঁ, তোমার মধ্যে ট্যালেন্ট আছে, তুমি আগে বুঝতে পারোনি। দেখো একদিন সারা পৃথিবী বুঝবে ইউ আর ডিফারেন্ট, রাইট? থ্যাংক ইউ। টন, টন হঠাৎ ওকে এত ব্যাক করছেন? আপনি তো বলেছিলেন কাজগুলো আমাকে দেবেন, হঠাৎ আমাকে সরিয়ে এর পিছনে অন্য কোনো কেমিস্ট্রি আছে নাকি? ভদ্রভাবে কথা বলুন, ভদ্রভাবে কথা বলুন। ওনার মতো জেন্টলম্যান আমি খুব কম দেখেছি। উনি আমার পিতৃতুল্য, তাই ঠিক করে কথা বলুন। ডার্টি মাইন্ড, ইউ জাস্ট শাট আপ। তোমার মতন এরকম 2 টাকার মডেল না আমি অনেক দেখেছি। একদম ফালতু কথা বলবে না। তুমি জানো আমি কে? আমি কে তুমি সেটা জানো? যাই পেপার খুলে দেখো, সমস্ত পেপারে আমি আছি, ম্যাগাজিনে আমি আছি, টিভিতে আমি আছি, ন্যাশনাল লেভেলের সমস্ত অ্যাডে আমি ছিলাম। কোথায় নেই আমি? তুমি ছিলে, তুমি, কিন্তু এখন থেকে প্রিয়ম থাকবে। টনের তাহলে আমার থেকে মন উঠে গেল? বেরিয়ে যাও, এটা বেরিয়ে যাও। আই সে জাস্ট গেট আউট ফ্রম হিয়ার। এই কে আছো? ওকে বের করে দাও। কে আছো? নিয়ে যাও ওকে, নিয়ে যাও। যাও, আউট, ছাড়ো! আউট, আউট, ছাড়ো আমাকে! ছাড়ো! আউট। ছাড়ো বের আমাকে! করে দাও। ডিসগাস্টিং। সরি ডন, প্লিজ ডোন্ট মাইন্ড। না না, বরং তুমি কিছু মনে করো না। দেখো প্রিয়ম, জীবনে এরকম অনেক বাধা আসবে, অনেক প্রতিবন্ধকতা আসবে। সব বাধা তোমাকে পেরোতে হবে, সব বাধা পেরিয়ে তোমাকে তোমার ডেস্টিনেশনে পৌঁছতে হবে। সো এনজয় দ্য জার্নি। তুমি তারপর পৌঁছে যাবে তোমার ডেস্টিনেশনে। ওকে? আসতে পারি? কে? আরে এসো এসো, ইয়াং ম্যান এসো, ওয়েলকাম। কি ব্যাপার, হাতে লাঞ্চ বক্স কেন? না, ভাবলাম আজকে লাঞ্চটা ওর সাথেই করি। প্রিয়ম দেখো, দেখো প্রিয়ম দেখো, দেখো সত্যি এরকম স্বামী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তুমি মডেলিং করছো, তোমার কাজকে, তোমার কেরিয়ারকে কতটা সম্মান দিচ্ছে ও। হ্যাঁ, হয়ে এসেছে তোমাকে লাঞ্চ খাওয়াবে বলে। নাকি ও খেয়েছে কিনা তুমি দেখার জন্য এসেছো? হ্যাঁ প্রিয়ম, প্রিয়ম, দিস ইজ লাভ, পিওর লাভ। পৃথিবীতে আজ যাই হোক সব ছেড়ে দেওয়া যায় শুধু এইটুকু পাওয়ার জন্য, খাঁটি ভালোবাসা। এনজয় ইয়াং ম্যান, এনজয়। আমি আসছি প্রিয়ম, আমি আসছি। খাবার নিয়ে এসেছে। কেন, আসতে নেই নাকি? না, আসতে আছে, কিন্তু এই যে দেখো, আমার হাতে নেল এক্সটেনশন করা আছে, তারপর মেকআপ টেকআপ করা আছে, তার মধ্যে আমার আমার শরীরটাও আবার ভালো নেই। বুঝতে পেরেছি, খাইয়ে দিতে হবে, তাই তো? তুমি না খুব বিচ্ছু হয়ে গেছো। কি করব বিচ্ছু না হয়? বিচ্ছুরা কিন্তু বিচ্ছুরা কি? বিচ্ছুরা কিন্তু হুল ফোটাতে পারে। আজ আমি তোমাকে হুল ফোটাবো। তাই নাকি? হ্যাঁ, সে তো ডিনারের পর, আগে লাঞ্চটা করো, বসো। তুমি বেরিয়ে পড়ো, ওদের সঙ্গে মিট করো উইথ মিনাল এন্ড আদার্স। सुभाष जी, वो झीलम गांगुली के बारे में थोड़ा। আরে রুকিয়ে রুকিয়ে ভাই রুকিয়ে, একটা বড় পার্টি পেয়েছি, ঝিলমকে পরে দেখে নাও। হ্যাঁ? তুমি বেরিয়ে পড়ো, ভালো করে ওদের সাথে কথা বলো, আর একটা কথা মাথায় রেখো, ওখানে কিন্তু আর একজন পৌঁছে যেতে পারে,
শালঙ্করা ব্যানার্জি, সংকল্প টেক্সটাইল। ও যেন কোনোভাবে ওখানে ঢুকতে না পারে, খুব সাবধান। এই অর্ডারটা কিন্তু আমার চাই। তুমি ওদের সাথে ভালো করে 1 মিনিট, তুমি ওদের সাথে আমার একটা মিটিং অ্যারেঞ্জ করো। দেন সাইন, ওকে? শিওর স্যার। কি ব্যাপার সুভাষজি, অনেক বড় পার্টি নাকি? অনেক অনেক বড় পার্টি। চলো আসি। রাজার চেয়ারে বসলে কি আর রাজা হওয়া যায় সুভাষ ব্যানার্জি? তার জন্য যোগ্যতার দরকার, রাজ রক্ত থাকা দরকার। শালঙ্কারা ব্যানার্জির চেয়ারে বসেছ, কিন্তু তার মতো ব্যবসায়িক বুদ্ধি আর পেলে কোথায়? তোমার এই ইউকের অর্ডার, তোমাকে ডুবিয়ে দেবে, ধসিয়ে দেবে তোমার বাজার, তোমার শাড়ির মার্কেট। দেখি, বাহ, কি সুন্দর লাগছে তোমাকে সঞ্চিতা। এত দামি গয়না তুমি কোথা থেকে পেলে? কতই আর দাম হবে এটা? বেশি দাম নয় রে পাগলি, বললাম না অনেকগুলো কাজ পেয়েছি, তারই অ্যাডভান্স নিয়ে তোমাকে এটা কিনে দিলাম। আস্তে আস্তে গয়নাগুলো কেনা শুরু করতে হবে, এরপর তো অনেক খরচা আছে। দিদি ভাই তো বলেছিল কিছু টাকা অ্যারেঞ্জ করে দেবে। দোয়েলদিকে অনেক ধন্যবাদ, কিন্তু দোয়েলদি টাকা দিতে গেলে ওর বাবা মা বারণ করবে, আবার খারাপ কথা শোনাবে। আর দ্বিতীয়ত ওদের টাকা নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। ওদের টাকা কোথায় বৌদি? টাকাগুলো তো আমাদের, আমার মাম্মির উপার্জিত টাকা ওগুলো। থাক, এই বিতর্কে গিয়ে লাভ নেই। আমরা ছোট করে তোমার জন্য আয়োজন করব, যতটা সামর্থ্য দেব। আজ যে ছেলেটার সাথে কথা বলেছি, খুব ভালো ছেলে, দেখো তোমাকে খুব পছন্দ করবে, খুব ভালোবাসবে, খুব ভালো বিয়ে হবে তোমাদের। কার বিয়ে হবে? এই মেয়েটার বিয়ে হবে। যে বাড়িতে তোমার মতো বউ আছে না, সেই বাড়ির মেয়ের জীবনে কখনো বিয়ে হবে না। কেচ্ছা করে ফেলে দিয়েছ। ব্যানার্জি পরিবারটাকে যতটা নিচে নামানোর, তার চেয়েও বেশি নিচে নামিয়ে ফেলেছ তুমি। ভদ্রভাবে কথা বলুন। কি বলতে চাইছেন আপনি? কি বলতে চাইছি মানে? পেপারগুলো না পড়ো, একটা কেচ্ছা চলছে। ওই প্রিয়া বলে মেয়েটা কি স্টেটমেন্ট দিয়েছে দেখো পেপারগুলো।
এগুলো মিথ্যে কথা। এক্সকিউজ মি, আপনি 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 কি বাইরে ম্যাডাম এসেছে। মানে আরশি? হুম। এক্সকিউজ মি, এক্সকিউজ মি, ইম্পসিবল। আরশি, বলছি আমি না ঝড়ের বেগে গাড়ি চালিয়ে এসেছি। তোমাদের ক্লায়েন্ট কোথায় গো? কোথায় ক্লায়েন্ট এসেছে? ওখানে আছে, বাট বাট ওখানে ওখানে ঝিলাম আছে। কি বলছো কি? হ্যাঁ, চলো চলো দেখবে, চলো চলো। লোক লোক ঝিল Come on. Fast. Sign. Sign. এক্সকিউজ মি, মিস্টার অপশন। একটু আগে তো এখানে উনি তো বসেছিলেন। ইম্পসিবল, ইম্পসিবল। একটু আগে এখানে অন্য মেয়ে বসেছিল। হ্যাঁ, কি বলছেন কি আপনি? অন্য মেয়ে বসেছিল মানে? Do you have any problem? আমাদের সাথে বিজনেসে কি আপনাদের কোনো সমস্যা হচ্ছে? এনি প্রবলেম? আই থিংক আমরা ফোনে ডিটেইলসে ডিসকাস করেছি ওভার কল। ইয়া বাট Hi, Mr. Banerjee. হাই। Hi, I am Mrs. Banerjee. বাট এখানে আমি ঝিলামকে দেখেছি। Excuse me, sir. We are very hungry. I think it's lunch time. yes, sure. Please come. Yes, please come. বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আমিও তো কিছু বুঝতে পারছি না। যাকে আপাতত চলুন দেখি। কোথায়? রোদে লাঞ্চ অ্যাটেন্ড করতে হবে না? বড় পার্টি, একটু বোঝার চেষ্টা করুন। চলুন। হ্যাঁ, চেকটা ফেলে যাচ্ছ। চেকটা ফেলে যাচ্ছ, চেকটা রাখো। যে টাকার জন্য তুমি নিজেকে এতটা নিচে নামিয়েছ, যে টাকার জন্য তুমি মানুষকে মানুষ বলে গণ্য করো না, নিজের দাদা, বৌদি, এমনকি নিজের বাবাকেও বাবা বলে গণ্য করো না, সমস্ত সম্পর্ক, বিশ্বাস, ভালোবাসা সব ছিন্ন করে দিয়েছো যে টাকার জন্য। সেই টাকার চেক তুমি ফেলে চলে যাচ্ছ, তা কখনো হয়? নাও রাখো, ধরো। থ্যাংক ইউ। তুমি এখানে? আমার কিছু বিশ্বস্ত স্টাফ এখন এখানে রয়ে গেছে। ওরা খবর দিল তুমি একটা খুব বড় পার্টি পেয়েছো, ইউকের পার্টি। তাই দেখতে এসেছিলাম সুভাষ। সো আই কনগ্রেচুলেট ইউ। আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। তোমার চোখের সামনে তুমি আমার উন্নতি দেখবে,
আমি একটার পর একটা সোপান বেয়ে টপ 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 টপে পৌঁছাবো, আর তুমি ওই নিচের ফুটপাতে দাঁড়িয়ে শাড়ি বিক্রি করবে। ওই, এই, আরে আরে পড়ে গেলেন কি করে? সেই রডটা সেটা দিয়ে ছিলামের মাথায় মারা হয়েছিল। এটা এখানে এলো কি করে? এই জয়, এই তুমি আমার সাথে ছক করছো না তো? হ্যাঁ, এসব কি হচ্ছে? এইসব কি হচ্ছে? হ্যাঁ, এই বলো এটা কি? আরে আমি কি করে জানবো এটা? এটা এখানে এলো কি করে? কি হলো? কোথায় গেল ছিল? হ্যাঁ, ছিলাম কোথায় গেল? তাই তো, কোথায় গেল ছিলাম? কোথায় গেল? কোথায় গেল ছিল? তাই তো। কে ছিল ওখানে? সুভাষ? কে ছিল ওখানে জানো? কে ছিল ওখানে? কাকে দেখলে? না না, আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো। হ্যাঁ, ছিলাম হাসপাতালে আর সে কিনা এই বাড়িতে এসে প্রদীপ জ্বালাচ্ছে? এটা হতে পারে? সমস্ত অবাস্তব কল্পনা প্রসূত ভাবনা তোমার মধ্যে আসছে কেন, যার কোনো লজিক নেই? লজিকই তো খুঁজে পাচ্ছি না দাদা, লজিকই তো খুঁজে পাচ্ছি না। আমার বর তো বদ্ধ উন্মাদ নয়, সে নিশ্চয়ই কিছু একটা দেখছে। একবার নয়, বারবার দেখছে। পার্টিতে দেখলো, ইউকের ক্লায়েন্টের সাথে মিটিং এ দেখলো, আজকে দীপাবলিতেও দেখলো। এক মিনিট আরশি, এক মিনিট। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? পার্টিতে যে সুভাষ ঝিলামকে দেখেনি সেটা কিন্তু প্রমাণিত, কারণ পার্টিতে যা কিছু ছবি উঠেছে সেই সমস্ত ছবি কিন্তু কালেক্ট করা হয়েছে, আর সেগুলো সংকল্প নিজে উদ্যোগ নিয়ে কালেক্ট করেছে। সেখানে কিন্তু কোথাও ঝিলামের কোনো ছবি নেই। হ্যাঁ, ছবি আছে, যে সিঙ্গার মেয়েটি গান গেয়েছিল তার ছবি আছে। তাই এর থেকে পরিষ্কার যে সুভাষ ভুল দেখেছে। হ্যাঁ, সুভাষ যেটা দেখছে সেটা সুভাষের অলীক কল্পনা। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছো তুমি সারঙ্কারা। সত্যি বলছি, আমার না এসব ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা প্লিজ
তোমরা প্লিজ আমার মেয়ের বিয়েতে কোনো সিন ক্রিয়েট করো না, মানে এমন কিছু করো না যাতে আমার মেয়ের বিয়েটা ভেঙে যায়, প্লিজ। সত্যি বলছি আরশিয়া, আমি না তোমাকে ভয় করি, তোমাদের ভয় করি, হ্যাঁ সবাইকে তোমাদের ভয় করি। আসলে ঘর পোড়া গরু তো, সমস্ত সমস্ত কিছু তো দেখলাম, দেখে যাচ্ছি। আমার কোম্পানিটা আমার হাত থেকে বেরিয়ে গেল, ব্রাঞ্চগুলো আমার হাত থেকে চলে গেল, আমার লিগ্যাল আইডেন্টিটি পর্যন্ত চলে গেল। জানো তো শালঙ্কারা, আমার না মাঝে মাঝে সন্দেহ হয় যে আমি সত্যি মল্লিনাথ ব্যানার্জির ছেলে বিভাস ব্যানার্জি কিনা। বিশ্বাস করো, সন্দেহ হয় আমার। নিজেকে না একটা অক্ষম পুরুষ, অযোগ্য বাবার মতো লাগে যে মেয়ের বিয়ে দিতে পারছে না। ওই বাচ্চা মেয়ে প্রিয়ম, সে মডেলিং করে টাকা রোজগার করবে, সেই টাকায় আমার মেয়ের বিয়ে হবে। আমি মানতে পারছি না, বিশ্বাস করে আমি মানতে পারছি না।